نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبرائيل في كبكبة من الملائكة فيصلون على كل عبد قاعد أو قائم يذكر الله تعالى رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى बायो दोस्तों बुजुर्गो आजिजो उलामा फुजाला मुसल्लियान केराम बेरादरान इस्लाम मुआज्जाज हाजिरिन আল্লাহ পাকের অশেষ শুকরিয়া তিনি আমাদেরকে বছরের সর্বশ্রেষ্ঠ মাস পবিত্র রমজানের মুবারক মাস সেই মাসের 27 পালন করার জন্য শবে কদরের নিয়তে আমাদের কিছু বান্দাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে শুকরিয়া আলহামদুলিল্লাহ কি পাকুন দেওলারা শোনা যা পাকুন দেয়া যারা আছেন খানকা পাকুন দেয়া শোনা যাচ্ছে
হ্যালো, পাকুন দিয়ে আওয়াজ শোনা যাচ্ছে না শোনা যায় না? হ্যাঁ, শোনা যাইতেছে? আচ্ছা ঠিক আছে, ধরলাম। আচ্ছা, তো আজকে যেহেতু সবে কদরের নিয়তে আমাদের জমায়েত, সেই জন্য সবে কদরের বাতিনি দিক, আধ্যাত্মিক দিক নিয়ে সংক্ষিপ্ত কয়েক মিনিটের আলোচনা করার নিয়ম। যেহেতু আমরা যে কোনো ইবাদতের বাতিনি দিক বা আধ্যাত্মিক দিক নিয়ে আলোচনা করে থাকি, কারণ জাহিরি দিকটার আলোচনা তো পর্যাপ্ত হইতেছে, সারা পৃথিবীতে হইতেছে, বাংলাদেশেও হচ্ছে। সেই হিসাবে যে কোনো ইবাদত, নামাজের আলোচনা করলে আমরা নামাজের আধ্যাত্মিক দিক নিয়ে আলোচনা করে থাকি। যেহেতু জাহিরি দিক আলোচনা হয়, নামাজের জাহিরি দিক 13 ফরজ, 14 ওয়াজিব, 51 থেকে 53 সুন্নত, এটি হলো নামাজের জাহিরি দিক। এটি নিয়ে তো মাদ্রাসাতেও দাওরা হাদিস পর্যন্ত এবং কামেল পর্যন্ত পড়াশোনা হয়, দাওয়াত তাবলীগেও এই আলোচনা হয়, বিভিন্ন তালিমের হালকাতেও আলোচনা হয়, ওয়াজ মাহফিলে আলোচনা হয়, কিভাবে নামাজ ভেঙ্গে যায়, কিভাবে নামাজের সৌসেদা ওয়াজিব হয়, এইসব নামাজের জাহিরি দিক নিয়ে আলোচনা হয়। নামাজের বাতিন দিক আলোচনা কম হয়, নামাজের আধ্যাত্মিক দিক আলোচনা কম হয়। এই জন্য নামাজের আলোচনা করতে গেলে আমরা নামাজের আধ্যাত্মিক দিকটা আলোচনা করে থাকি। এইভাবে রোজার আলোচনা করলেও আধ্যাত্মিক দিকটা নিয়ে আলোচনা করে থাকি, হজের আলোচনা করলেও হজের আধ্যাত্মিক দিক নিয়ে আলোচনা করে থাকি, জাকাতের আলোচনা করলেও জাকাতের আধ্যাত্মিক দিকটা নিয়ে আলোচনা করে থাকি, কোরবানি আলোচনা করলেও কোরবানির আধ্যাত্মিক দিকটা কি এই নিয়ে আলোচনা করে থাকি, শবে মেরাজে আলোচনা করলেও শবে মেরাজের আধ্যাত্মিক দিকটা কি এই নিয়ে আলোচনা করে থাকি, শবে বরাতের আলোচনা করলেও শবে বরাতের আধ্যাত্মিক দিক কি এটা নিয়ে আলোচনা করে থাকি, রমজানে মুবারক রোজার আলোচনা করলেও রোজার আধ্যাত্মিক দিকটা কি এটা নিয়ে আলোচনা করে থাকি, শবে কদরের আলোচনা করলেও শবে কদরের আধ্যাত্মিক দিকটা কি এটা নিয়ে আলোচনা করে থাকি, ঈদের আলোচনা করলেও ঈদের আধ্যাত্মিক দিকটা কি এটা নিয়ে আলোচনা করে থাকি, কোরআন শরীফ তেলাওয়াতের আলোচনা করলেও কোরআন শরীফ তেলাওয়াতের আধ্যাত্মিক দিকটা কি ওইটা নিয়ে আলোচনা করে থাকি। এইভাবে লিকুল্লি আয়াতিন মিনহা জাহরু ওয়া বাতানুন কাযা ফিল মিশকাত আও কামা কাল, যে কোরআন শরীফের আয়াতগুলির মধ্যে হইতে প্রত্যেকটা আয়াতেরই একটা জাহিরি দিক আর একটা বাতিনি দিক। এই জন্য যে কোনো ইবাদত হোক, ওই ইবাদতের দুইটা দিক, জাহিরি বাতিনি। আমরা সাধারণত যে কোনো ইবাদতে আলোচনা করলে বাতিনি দিক বা আধ্যাত্মিক দিকটা আলোচনা করে রাখি, এই জন্য যেহেতু ওইটা আলোচনা কম হয়। সেই হিসাবে আজকে শবে কদরের আলোচনা করলেও আমরা শবে কদরের জাহিরি দিকের আলোচনা না করে শবে কদরের বাতিনি দিক বা আধ্যাত্মিক দিক কি এটা নিয়ে আলোচনা করে থাকি আমরা ইনশাআল্লাহ। সেই হিসাবে শবে কদরে যায় না আলোচনা, আল্লাহু আকবার। তো শবে কদরের আলোচনা মাধ্যমে এই দুইটা দিকের মধ্যে শবে কদরের জাহিরি দিক এবং শবে কদরের বাতিনি দিক বা আধ্যাত্মিক দিক, এই দুই দিকের আলোচনার মধ্যে আমরা শবে কদরের আধ্যাত্মিক দিক নিয়েই আলোচনা করে থাকি বেশি। সেই হিসাবে আজকে শবে কদরের আধ্যাত্মিক দিক নিয়ে আলোচনা করার নিয়ম, যে কয়েক মিনিট আল্লাহ পাক তৌফিক দান করেন। তো শবে কদরের আধ্যাত্মিক দিক আলোচনা করতে হইলে তো আগে আমাদের জানা দরকার যে আধ্যাত্মিক দিকে আজ যত আলোচনা আছে পৃথিবীতে, যত ইবাদতেরই আধ্যাত্মিক দিক আলোচনা হোক, তার তিনটা দিক। কয়টা দিক? তিনটা দিক। একটা হলো আধ্যাত্মিক দিক অর্জন করার গুরুত্ব, 2 নম্বর আধ্যাত্মিক দিক অর্জন করার পদ্ধতি বা তরিকা, 3 নম্বর আধ্যাত্মিক দিক অর্জন করার ফলাফল। এইটা হইল, এই তিনটা দিক নিয়ে আলোচনা হয়ে থাকে যে কোনো ইবাদতের আধ্যাত্মিক দিকের বিষয়ে। সেই হিসাবে শবে কদরের আধ্যাত্মিক দিক নিয়ে আলোচনা হলে শবে কদরের আধ্যাত্মিক দিক এর গুরুত্ব 1 নম্বর, 2 নম্বর শবে কদরের আধ্যাত্মিক দিক অর্জন করার পদ্ধতি বা তরিকা,
3 নম্বর শবে কদরের আধ্যাত্মিক অর্জন হওয়ার ফলাফল। প্রত্যেকটা আলোচনা বিস্তর, কয়েক ঘন্টা দরকার। আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করার চেষ্টা করব, যতটুকু না হইলেই নয়, সংক্ষেপে। এর মধ্যে প্রথমটা হলো শবে কদরের আধ্যাত্মিক দিক অর্জন করার গুরুত্ব। শবে কদরের আধ্যাত্মিক দিক অর্জন করার গুরুত্ব। শবে কদরের ইবাদতগুলো ফরজ না ওয়াজিব না, এটা হলো নফল। শবে কদরের ইবাদত কি? নফল। শবে কদরে যদি কেউ ইবাদত না করে যেন গুনাহ হবে না, শুধু সওয়াব থেকে বা ফজিলত থেকেই বঞ্চিত হবে। তো শবে কদর হইল নফল ইবাদত। এর গুরুত্ব আধ্যাত্মিক দিক। এই শবে কদর তো নফল, এই নফলের আধ্যাত্মিক দিকের গুরুত্ব বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিস, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, ইন্নাল আবদা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহবাবতুহু ইলা আখিরিল হাদিস রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। অর্থ কি? হাদিসে কুদসিতে আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্নাল আবদা ইয়াতাকাররাবু, নিশ্চয় বান্দা মুকাররাব হয়, নৈকট্যশীল হয়, ইলাইয়া, আমার আল্লাহর কিসের মাধ্যমে? বিন নওয়াফিলি, নফল সমূহের মাধ্যমে। ইন্নাল আবদা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নিশ্চয় বান্দা আমার আল্লাহর মুকাররাব হয়, আমার নৈকট্যশীল ওলিয়া উলিয়া হয়, বিন নওয়াফিলি, নফল সমূহের মাধ্যমে। শবে কদর কি ফরজ না নফল? এই নফলের মাধ্যমে বান্দা আমার আল্লাহর মুকাররাব হয়ে যা, নৈকট্যশীল বান্দা হইয়া যা, ওলিয়া উলিয়া হইয়া যা, এত নিকটে চলে আসে, আমার আল্লাহর এত নিকটে চলে আসে নফলের মাধ্যমে যে হাত্তা আহবাবতুহু, এমন কি আমি আল্লাহ এই বান্দাকে আমার মাহবুব, আমার মহব্বতের পাত্র বানিয়ে নেই। ফাইজা কুনতু আহবাবতুহু, যখন আমি বান্দাকে আমার মাহবুব, আমার মহব্বতের বান্দা বানাইয়া নেই, তখন তার চোখ হয়ে যায় যেই চোখ দ্বারা সে দেখে, আমি আল্লাহ তার কান হয়ে যাই যেই কান দ্বারা সে শুনে, আমি আল্লাহ তার হাত হয়ে যাই যেই হাতের দ্বারা সে স্পর্শ করে, আমি আল্লাহ তার পা হয়ে যাই যেই পা দ্বারা সে হেঁটে চলে। রাওয়াহুল বুখারী। কোন কিতাবের হাদিস? বুখারী শরীফের হাদিস। তাইলে নফলের দাম আছে না নাই? এই যে এবং নফলের দামে তো অনেক জাতের হাদিস। আমি কোন হাদিসটা কইছি? আধ্যাত্মিক সাইডে। কোন সাইডে? আধ্যাত্মিক সাইডে। নফলের মাধ্যমে আধ্যাত্মিক দিক অর্জন করা হাদিসটা বলছি বুখারী শরীফ থেকে। যেই নফলের মাধ্যমে বান্দা আল্লাহর মাহবুব, আল্লাহর মহব্বতের পাত্র, মহব্বতের বান্দা হইয়া যা, আল্লাহর ওলিয়া উলিয়া হইয়া যা, মুকাররাব হইয়া যা, এত মুকাররাব হয়, এত নৈকট্যশীল বান্দা হয় যে শেষ পর্যন্ত আল্লাহ তাকে তার মাহবুব বানাইয়া তার চোখ, কান, নাক, হাত, পা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের মর্জির ক্যাপচারে চলে যা। আল্লাহ পাকের ইচ্ছার বাহিরে বান্দার চোখও চলে না, কানও চলে না, মুখও চলে না, হাতও চলে না, পাও চলে না, এমন আল্লাহর খাস বান্দা হইয়া যা। এটা হলো আধ্যাত্মিক দিকের সর্বোচ্চ স্তর, আধ্যাত্মিক দিকের শেষ স্তর। এই শবে কদর নফল, এই শবে কদরের মাধ্যমে বান্দা এই আধ্যাত্মিক জগতের শেষ স্তরে পৌঁছে যা।
শবে কদরের 1 নম্বর গুরুত্ব, আধ্যাত্মিক দিক অর্জন করার 1 নম্বর গুরুত্ব। শবে কদরের আধ্যাত্মিক দিক অর্জন করার 2 নম্বর গুরুত্ব। সূরা কদরের মধ্যে আল্লাহ পাক 4টা গুরুত্ব বলেছেন। 1 নম্বর গুরুত্ব হইল ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআন শরীফকে অবতরণ করেছি শবে কদরে। 1 নম্বর গুরুত্ব ব্যাখ্যা ছাড়া। 2 নম্বর গুরুত্ব ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এর 2 নম্বর গুরুত্ব যে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন শবে কদর কি? বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদর হইল 1000 মাসের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। 2 নম্বর গুরুত্ব। সূরা কদরের মধ্যে যে 4টা গুরুত্ব শবে কদরের, এর মধ্যে 2 নম্বর গুরুত্ব হলো 1000 মাসের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। নফলের দাম আছে না নাই? তাহলে শবে কদর তো ফরজ ওয়াজিব না নফল? অত আর সুন্নতে জায়েদা, সুন্নত বললে সুন্নতে জায়েদা, সুন্নতে মুআক্কাদা না, সুন্নতে জায়েদাই তো নফলের পর্যায়ে। তাইলে শবে কদর যে নফল, তার 2 নম্বর গুরুত্ব কি? যে 1000 মাস একটানা ইবাদত করলে যা মর্যাদা সওয়াব অর্জন হবে তা হয়ে যাবে। 1000 মাসে তো সাধারণত হয় 83 বছর 4 মাস। 83 বছর 4 মাসে হইল 1000 মাস। 1000 মাসে 83 বছর 4 মাস। তাহলে 83 বছর 4 মাসের চেয়ে বেশি, অর্থাৎ 100 বছরের কাছাকাছি। একটা শবে কদর 100 বছরের কাছাকাছি। এই হলো শবে কদর নফল হওয়ার সত্ত্বেও নফলের এত গুরুত্ব। গেল 2 নম্বর গুরুত্ব। 3 নম্বর ব্যাখ্যা ছাড়া আর কি। 3 নম্বর গুরুত্ব কি? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এইলো 3 নম্বর গুরুত্ব। যে শবে কদরে কি হয়? বলে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, শবে কদরে অবতরণ করে ফেরেশতাদের দল এবং জিবরাইল আলাইহিস সালাম। রূহ মানে রুহুল আমিন, কেডা? জিবরাইল আলাইহিস সালাম। তাহলে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, অবতরণ করে এই ফেরেশতাগণ, ওয়ার রূহু এবং রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম, ফিহা এই শবে কদরে। শবে কদরে অবতরণ করে জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতাদের দল। মিন কুল্লি আমর, সকল কাজ নিয়ে, অনেক কাজ নিয়ে জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতাদের দল এই শবে কদরে পৃথিবীতে অবতরণ করে। এলো 3 নম্বর গুরুত্ব ব্যাখ্যা ছাড়া। 4 নম্বর গুরুত্ব হইল সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এলো 4 নম্বর গুরুত্ব। যে কি? শবে কদর হইল সালাম, শান্তি আর শান্তি। শবে কদরে শান্তি আর শান্তি, শান্তির রাত্র। নফলের দাম আছে না নাই? আল্লাহ তাআলা এই নফলের রাত্রটাকে শান্তির রাত্র বলছে। কতক্ষণ পর্যন্ত শান্তির রাত্র? হাত্তা মাতলাইল ফাজর, যতক্ষণ তুলুয়ে ফজর না হবে। তুলুয়ে ফজর হলো সুবহে সাদেক, আর তুলুয়ে শামস হইল সূর্য উদয়। তুলুয়ে ফজর হইল মাতলাইল ফজর মানে সুবহে সাদেক। যতক্ষণ সুবহে সাদেক না হবে, সেহরি খাওয়ার টাইম শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত এই রাত্র খালি সালাম আর সালাম, শান্তি আর শান্তি। ব্যাখ্যা ছাড়া। কয়টা গুরুত্ব হইল? 4টা। নফলের দাম আছে না নাই? আল্লাহু আকবার। এই সূরা কদরের মধ্যে এই শবে কদর নফল, এটা 4টা গুরুত্ব। তৃতীয় সাইডের গুরুত্ব বলি। 2 সাইডের গুরুত্ব তো বললাম।
3 নম্বর সাইডের গুরুত্ব দিয়া এই গুরুত্বটা শেষ করে 2 নম্বর জায়গা আধ্যাত্মিক দিক অর্জন করার পদ্ধতি। তৃতীয় সাইডের গুরুত্ব সবে কদরের। আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়াছেন, মান কামা লাইলাতাল কদর, যেই ব্যক্তি শবে কদরে ইবাদত করবে, ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং সবের আশায়, ঈমানের সাথে সবের আশায় যে শবে কদরে ইবাদত করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীত জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে শবে কদরের দাম আছে না নাই? গুরুত্ব আছে না নাই? এই হলো তৃতীয় দিকের গুরুত্ব। 3 সাইডটা গুরুত্ব বললাম, দ্বিতীয় সাইডের গুরুত্ব মধ্যে তো 4টা গুরুত্ব, ঠিক না বেটি? সূরা কদর এইভাবে গিয়া মোট অনেক গুরুত্ব হইল, যেটা সর্বনাশে কিঞ্চিত রক্ষা হইল। আধ্যাত্মিক দিক অর্জন করার গুরুত্ব কি পাইলাম? সারাংশ ওলি আল্লাহ। সবে কদর আধ্যাত্মিক গুরুত্ব শেষ পর্যায়ে কি পাইলাম? জীবনের সব গুনাহ টুনা মাফ টাফ হইয়া আল্লাহর রহমত সালাম শান্তি পাইয়া 1000 মাসে ইবাদতের চেয়ে বেশি ইবাদত পাইয়া শেষে আল্লাহর মুকাররাব ওলিয়া উলিয়া হইয়া মানুষের হাত পা চোখ কান নাক সকল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের মর্জির ক্যাপচারে চলে গিয়া আল্লাহর মাহবুব খাস মুকাররাব ওলিয়া উলিয়া হয়ে যাওয়া। এইটা হলো শবে কদরের আধ্যাত্মিক দিক অর্জন করার গুরুত্ব। সংক্ষিপ্তভাবে বুঝাচ্ছে। আল্লাহ আধ্যাত্মিক দিকের দ্বিতীয় দিকে যায়, সেটা কি? আধ্যাত্মিক দিক অর্জন করার পদ্ধতি বা তরিকা। আধ্যাত্মিক দিক অর্জন করার পদ্ধতি, সেই হিসাবে শবে কদরের আধ্যাত্মিক দিক অর্জন করার পদ্ধতি বা তরিকা কি, এটা সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা ছাড়া বলি। শবে কদরের আধ্যাত্মিক দিক অর্জন করার তরিকা বা পদ্ধতির ব্যাপারে যে হাদিসগুলো আছে তার মধ্যে প্রথম হাদিসটা বলি। পালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকা ফায়ুসাল্লুনা আলা কুল্লি আবদিন কায়িদিন আও কায়িমিন ইয়াযকুরুল্লাহা তাআলা রাওয়াহুল বাইহাকি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। বলেন সুবহানাল্লাহ। এলো আধ্যাত্মিক দিক, শবে কদরের আধ্যাত্মিক দিক অর্জন করার পদ্ধতি সংক্রান্ত একটা হাদিস বললাম, আরো 2-3টা হাদিস বলবো ইনশাআল্লাহ। এইলো একটা পদ্ধতির হাদিস। অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কানা লাইলাতুল কদর, যখন শবে কদর এসে যা, কদরের রাত্র এসে যা, নাযালা জিবরাইলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকা, জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করেন একদল ফেরেশতা নিয়ে, ফায়ুসাল্লুনা আলা কুল্লি আবদিন, তারা সকলেই রহমত বর্ষণ করে, আলা কুল্লি আবদিন, এমন প্রত্যেক বান্দার উপরে যেই বান্দা কায়িমিন আও কায়িদিন, সে দাঁড়াইয়া থাকুক আর বৈশা থাকুক, দাঁড়াইয়া বৈশা প্রত্যেক যেই বান্দা কি করে, ইয়াজকুরুল্লাহ তাআলা, আল্লাহ তাআলার জিকির করে।
সবে কদরে যেই বান্দা দাঁড়াইয়া বসিয়া সব সময় সারাটা রাত্র আল্লাহ জিকির করবে, এমন প্রত্যেক বান্দার উপরে এই ফেরেশতা জিবরাইল সাল্লাম তার সাথে অবতরণকৃত ফেরেশতার দল সকলেই তাদের উপরে রহমত বর্ষণ করে। তাইলে এই লোক আধ্যাত্মিক দিক অর্জন করার পদ্ধতি পাওয়া গেল আল্লাহর জিকির। কি পাওয়া গেল? আল্লাহর জিকির। তো জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির লিসানি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله রাওয়াহু তিরমিজি ওয়া রাওয়াহু ইবনু মাজাহ ওয়া রাওয়াহুল বাইহাকি আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। তিন কিতাবের হাদিস, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, বাইহাকি শরীফ, তিন কিতাবের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন যে আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য সবে কদরে যারা দাঁড়াইয়া বসে আল্লাহ জিকির করে তাদের উপর জিবরাইল সাল্লাম ফেরেশতার দলেরা রহমত বর্ষণ করে। সেই জন্য জিকির করি আমরা। জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লো আধ্যাত্মিক দিক অর্জন করার পদ্ধতি পাইলাম। জিকির কি পাইলাম? জিকির হলো আধ্যাত্মিক দিক অর্জন করার পদ্ধতি। لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله رواه البيهقي كذا في المشكات أو كما قال عليه الصلاة والسلام। যে প্রত্যেক জিনিসকে পরিষ্কার করার যন্ত্র রয়েছে, আর কলবকে পরিষ্কার করবার যন্ত্র হইল আল্লাহর জিকির। কাজে আধ্যাত্মিক দিক অর্জন করার একটা পদ্ধতি কি? জিকির। আর এই সবে কদরে যারা এই পদ্ধতি গ্রহণ করবে, জিকির করবে, তাদের উপরে জিবরাইল সাল্লাম ফেরেশতারা দলের আশা রহমত বর্ষণ করে। এই জন্য এই রাতে জিকির করা হয়। জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির বেশি বেশি করা। আর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এত বেশি পরিমাণে করা। আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ ক্বাবলা আইয়ুহালা বাইনাহা ওয়া বাইনাকুম কাযা ফি মাজমাইজ জাওয়াইদ আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এত বেশি করো, খুব বেশি পরিমাণ করো। কাবলা আইয়ুহালা বাইনাহা ওয়া বাইনাকুম, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এবং তোমাদের মধ্যে প্রতিবন্ধক সৃষ্টি হওয়ার, মৃত্যু দ্বারা প্রতিবন্ধক সৃষ্টি হওয়ার আগে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জপতে থাকো। যেদিন মৃত্যুর প্রতিবন্ধক আইসা যাবে আর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবা না। যারা মারা গেছে গত বছর, যারা সবে কদর পেয়েছে, এই বছর সবে কদর পায় নাই, তারা প্রতিবন্ধক হয়ে গেছে মৃত্যু, এখন আর তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতেছে না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ খুব বেশি পরিমাণে জপতে পারো। এখন সবে কদরে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলবো একটা রাত্র মাত্র। সবে কদর, সবে কদর বছরে কয়টা রাত্র? একটা রাত্র। এই একটা রাত্র লা ইলাহা ইল্লাল্লাহ 4টা স্তর পাস করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরকে জিকরে লিসানি থেকে জিকরে কলবিতে নিতে হবে, জিকরে কলবি থেকে জিকরে মুরাক্কাবাতে নিতে হবে, জিকরে মুরাক্কাবা থেকে জিকরে মুশাহাদায় নিতে হবে। যে আল ইহসানু আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা, এটা হলো জিকরে মুশাহাদা। বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফের প্রথম অধ্যায় কিতাবুল ঈমান। এই হলো শেষ স্তরের জিকির, জিকরে মুশাহাদা। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটাকে এই 4টা স্তরে পৌঁছাইতে হবে। তো পৌঁছাইতে পারলেই সবে কদরের আধ্যাত্মিক অর্জন হয়ে যাবে। এখন এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের যে 4টা স্তর,
এক নম্বর জিক্রে লাসানি, 2 নম্বর জিক্রে কলবি, 3 নম্বর জিক্রে মুরাকাবা, 4 নম্বর জিক্রে মুশাহাদা। এই 4টা স্তর পাশ করতে হলে তরিকা কি, কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করতে হবে? আন উসমান রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعلم كلمة لا يقولها عبد حقا من قلبه إلا حرم على النار رواه أحمد في مسنده أو كما قال عليه الصلاة والسلام। মুসনাদে আহমদ কিতাবের লম্বা হাদিস। এই সারাংশ হইল লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে হাক্কান মিন কালবিহি, কলব থেকে ঠিক মতো, কলব থেকে ঠিক মতো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ কলব থেকে ঠিক মতো বলতে পারলেই এক রাইতেই 4টা স্তর পাশ করিয়া সবে কদরে আধ্যাত্মিক অর্জন হইয়া যায়। সবে কদরে আধ্যাত্মিক অর্জন হয়ে যায় এক রাত্রেই যদি এই পদ্ধতিতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা যায়। কি হাক্কান মিন কালবিহি, এটা মুসনাদে আহমদ কিতাবের হাদিস, মারফু হাদিস। স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের তরিকা, যে হাক্কান মিন কালবিহি, কলব থেকে ঠিক মতো বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তা লা ইলাহা ইল্লাল্লাহকে কলব থেকে ঠিক মতো বলতে হইলে তাহলে লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ পজিটিভ। নেগেটিভও বলতে হবে কলব থেকে, পজিটিভও বলতে হবে কলব থেকে। তাহলে লা ইলাহা এতটুকু যদি কলব থেকে বলতে হয় কিভাবে বলবো, ইল্লাল্লাহ যদি কলব থেকে বলতে হয় কিভাবে বলবো? তাহলে লা ইলাহা এতটুকু নেগেটিভ, নফি না বলার সময় খেয়াল করতে হবে আমি কলব থেকে কি বাহির করতেছি। তাহলে কলব থেকে বলা হলো, কলব থেকে কি বাহির করতেছি। আর ইল্লাল্লাহ বলার সময় খেয়াল করতে হবে কলবের ভিতরে কি ঢুকাইতেছি, তাহলে কলব থেকে বলা হলো। এই লোক কলব থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে হাক্কান মিন কালবিহি। তাহলে লা ইলাহা বলার সময় কলব থেকে কি বাহির করতেছি, ইল্লাল্লাহ বলার সময় কলবের ভিতরে কি ঢুকাইতেছি। না লা ইলাহা বলার সময় বাড়ি ঘরে দেন খেয়াল, ইল্লাল্লাহ বলার সময় বাড়ি ঘরে দেন খেয়াল। তে এক রাইত কেন? হ্যাঁ, 100 রাইতেও কাম হইত না। এই জন্য আজকে কেন এত জিকির করে মানুষে, 10 বছর জিকির করে যেই সেই, কারণ যে তরিকা নাই, জিকিরের তরিকা নাই, জিকিরের নিয়ম ছাড়া জিকির। নিয়ম ছাড়া জিকির করলে কি লাভ হবে বলেন? এক রাত্রে সবে কদর, এক রাত্রেই সবে কদর আধ্যাত্মিক অর্জন হয়ে যায় এই পদ্ধতিতে জিকির করতে পারলে। কি যে লা ইলাহা বলার সময় আমি কলব থেকে কি বাহির করতেছি, ইল্লাল্লাহ বলার সময় কলবের ভিতরে কি ঢুকাইতেছি। এলো লা ইলাহা ইল্লাল্লাহ কলব থেকে বলার পদ্ধতি। তাহলে খেয়াল করতে হবে লা ইলাহা বলার সময় কলব থেকে কি বাহির করতেছি, সব গায়রুল্লাহ, সব মাখলুকের ধ্যান খেয়াল বাহির করতেছি। সব মাখলুক, আল্লাহ ছাড়া যত মাখলুক আছে, আল্লাহ ছাড়া সবই তো মাখলুক। আল্লাহ ছাড়া সব কি? আল্লাহ তার মাখলুক না। তাহলে সব মাখলুক মানি আল্লাহ ছাড়া গায়রুল্লাহ। সব মাখলুক কথার অর্থ হইল আল্লাহ ছাড়া সবকিছু, কারণ আল্লাহ তো মাখলুক না। কাজে সব মাখলুক ধ্যান খেয়াল বাহির করতেছে। আরশ মাখলুক, 7 আসমান জমিন মাখলুক, জান্নাত জাহান্নাম মাখলুক, 7 আসমান জমিন মাখলুক, লৌহ কলম মাখলুক, ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাড়ি ঘর, হ্যাঁ, চাকরি নকরি ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা মিল ফ্যাক্টরি, আসমান জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, আগে ভূমণ্ডল নবমণ্ডল, সৌররাজি, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, উদ্ভিদ, তৃণলতা, বিশ্ব ব্রহ্মাণ্ড, আকাশ ভূমণ্ডল, সৌরমণ্ডল, সব কি মাখলুক। সব মাখলুকের ধ্যান বাহির করতেছি। কেন? কোনো মাখলুক ইলাহ হওয়ার উপযুক্ত না। কারণ কোন মাখলুক আমার রুহকে সৃষ্টি করে নাই, আমার দেহ সৃষ্টি করে নাই, আমাকে অক্সিজেন দিয়ে পালতেও আছে না, সূর্য চন্দ্রের কিরণ দিয়ে পালতেও আছে না। কাজে কোনো মাখলুক পালে না, কোনো মাখলুক ইলাহ হওয়ার উপযুক্ত না। এই জন্য লা ইলাহা সব মাখলুকের ধ্যান খেয়াল বাইর করে দিলাম। কেন? কোনো মাখলুক ইলাহ হওয়ার উপযুক্ত না। তাহলে লা ইলাহা বলার সময় খেয়াল করতে হবে আমি কলব থেকে সব মাখলুকের ধ্যান খেয়াল বাইর করে দিলাম।
তাহলে লা ইলাহা বলার সময় খেয়াল করা কলব থেকে কি বাহির করতেছি, তার মানে সব মাখলুকের ধ্যান খেয়াল বাহির করতেছি। ইল্লাল্লাহ বলার সময় খেয়াল করা কলবের ভিতরে কি ঢুকাইতেছি, মানে যেই আল্লাহ শুরু নাই শেষ নাই, দিক ব্যতিক মুক্ত সাদৃশ্য মুক্ত অসীম সীমাহীন শুরুবিহীন শেষবিহীন, সেই আল্লাহর ধ্যান খেয়াল কলবের আমি ঢুকাইতেছি। আমি ধ্যান খেয়াল ঢুকাইতেছি, আমি ধ্যান খেয়াল ঢুকাইছে না ঢুকে আল্লাহর সবখানে আছে, এটা আল্লাহর বা আল্লাহর বা আছে, সেটার দ্বারা আমার কোনো ফায়দা নাই। আমি কসব কামাই, আমি কি কামাই করলাম, আমি ইচ্ছা করে আল্লাহর ধ্যান খেয়ালটা রাখলে করবো, এটা আমার কামাই হইল, এটা আমার কসব হইলো, একটা আমল হইলো, এটার বিনিময় আছে। এই জন্য ইল্লাল্লাহ বলার সময় খেয়াল করা কলবের ভিতরে একমাত্র দিক ব্যতিক মুক্ত সাদৃশ্য মুক্ত যে আল্লাহ, তার ধ্যান খেয়াল কলবে রাখলাম। তাহলে লা ইলাহা বলার সময় সব মাখলুকের ধ্যান খেয়াল বের করে দিলাম কলব থেকে। ইল্লাল্লাহ বলার সময় কলবের ভিতরে একমাত্র দিক ব্যতিক মুক্ত সাদৃশ্য মুক্ত আল্লাহর ধ্যান খেয়াল ঢুকাইলাম। তাহলে লা ইলাহা বলার সময় কি বাহির করলাম, ইল্লাল্লাহ বলার সময় কি ঢুকাইলাম। এই ধ্যান কইরা কইরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলা যা, যতবার লা ইলাহা বলবো অতবার ধ্যান করব যে আমি কলব থেকে কি বাহির করতেছি। একবারও ধ্যান করা ছাড়া লা ইলাহা বলবো না। আর ইল্লাল্লাহ বলার সময় ধ্যান খেয়াল করবো যে কলবের ভিতরে কি ঢুকাইতেছি, এই কি কলবের ভিতরে কি ঢুকাইতেছি এই ধ্যান খেয়াল ছাড়া একবারও ইল্লাল্লাহ বলবো না। এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। তাহলে বাড়ি দুনিয়ার কোন মাখলুকের ধ্যান খেয়াল ঢুকবে। এই পদ্ধতিতে জিকির করলে কলব তাড়াতাড়ি পরিষ্কার হইয়া মাখলুকের পর্দা, আল্লাহ এবং মাখলুকের মাঝখান যে পর্দাগুলি, সব পর্দাগুলি তাড়াতাড়ি উঠে যাবে। এই পর্দা উঠতে 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 পরে জিক্রে কলবিতে চলে যাবে। জিক্রে কলবিতে ফুঁসতে ফুঁসতে থাকলেও জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকলে তখন জিক্রে কলবি থেকে জিক্রে মুরাকাবায় চলে যাবে। জিক্রে মুরাকাবায় চলে গেলেও লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকলে তখন এটা জিক্রে মুশাহাদায় পৌঁছে যাবে। যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিক্রে মুশাহাদায় পৌঁছে যাবে তখন সবে কদরের আধ্যাত্মিক দিক অর্জন হয়ে যাবে। এই হলো সবে কদরের আধ্যাত্মিক দিক অর্জন করার তরিকা বা পদ্ধতি। সংক্ষেপে মনে থাকবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর পদ্ধতি সবে কদরে আধ্যাত্মিক দিক অর্জন করার 2 নম্বর পদ্ধতি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সবে কদর পাই তাহলে আমি কোন দোয়া বেশি বেশি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, হে আয়েশা, তুমি যদি সবে কদর পাও তাহলে এই দোয়া বেশি বেশি হইল কি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আয় আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, কাজে ফাআফু আন্নি আপনি আমাকে ক্ষমা করে দেন। এই লোক গুনাহ মাফ, তওবা ইস্তেগফার। রমজান মাস পাওয়া সত্ত্বেও যেই ব্যক্তি জীবনের সব গুনাহ মাফ করানোর ব্যবস্থা করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাও। তিরমিজি শরীফ হাদিস। এটা থেকে নাজাত পাওয়া যাবে, জীবনের সব গুনাহ মাফ হইয়া কলব পরিষ্কার হয়ে যাবে। ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু, রাওয়াহু তিরমিজি কাযা ফিল মিশকাত আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। অর্থ কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইন তাবা ওয়াস্তাগফারা, বান্দা যদি তওবা ইস্তেগফার করে, সুকিলা কলবুহু তার কলব পরিষ্কার হয়ে যায়। এলো আধ্যাত্মিক দিক অর্জন করার পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি তওবা ইস্তেগফার, জীবনের গুনাহ মাফ চাওয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়া বেশি বেশি করা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও পড়া দা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, এটাও পড়া দা। রব্বানা যালামনা আনফুসানা, এটাও পড়া দা। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, এটাও বলা দা। এরকম আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি ওয়ারযুকনি, এটাও বলা দা। সাইয়্যিদুল ইস্তিগফার
اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এটাও বলা যায়। এরকম যত ধরনের গুনাহ মাফের পদ্ধতিমূলক যত ধরনের তওবা ইস্তেগফার আছে কোরআন শরীফ হাদিস সব বলা যায়। এটা 2 নম্বর পদ্ধতি, সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা ছাড়া। 3 নম্বর পদ্ধতি বলে শেষ পদ্ধতিটা শেষ করতেছে। 3 নম্বর পদ্ধতি বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসালাম। অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, মান কামা লাইলাতুল কদর, যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়াইবে মানে কিয়ামুল লাইল করবে। এই ফতোয়া স্বামী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফতোয়ার কিতাবের মধ্যে এই শবে কদর শবে বরাত এইগুলি যে কিয়ামুল লাইলে বলছে মান কামা লাইলাতুল কদর, এই যে বুখারী শরীফ হাদিস যে শবে কদর যে কিয়াম করবে মানে ইবাদত করবে, এই শবে কদরে কিয়াম কেমনে হবে তা পদ্ধতি দেওয়া আছে এই ফতোয়া স্বামীর মধ্যে। যে কি বলে জিকির, এরপরে তওবা ইস্তেগফার, এরপর কোরআন শরীফ তেলাওয়াত, নফল নামাজ, দুরূদ শরীফ, হ্যাঁ এইগুলি হলো কিয়ামুল লাইলের পদ্ধতি। শবে কদরে এই কিয়াম করার জন্য বলছে এই পদ্ধতি। তাহলে শবে কদরে আমরা কি করব? কোরআন শরীফ তেলাওয়াত করব, হ্যাঁ মৃত্যুর মুরাকাবা করব। এইগুলি কলব পরিষ্কার যন্ত্র আধ্যাত্মিক দিক নামক কিতাবের মধ্যে লেখা আছে। এইসব দলিল আপনার পড়ে নেবেন, সময় কম আজকে, এই জন্য আমি বলতেছি না, খালি আইটেম দিয়ে দেখাই দিলাম। এইলো তৃতীয় দিক তরিকা, আধ্যাত্মিক দিক অর্জন করা তরিকা বা পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি এই কি করা? কোরআন শরীফ তেলাওয়াত করা, মৃত্যুর মুরাকাবা করা, দুরূদ শরীফ পড়া, দোয়া করা, কিছুক্ষণ দোয়া করা, নফল নামাজ পড়া। এইগুলি প্রত্যেকটাই কলব পরিষ্কারের যন্ত্র, আধ্যাত্মিক দিক অর্জন করার পদ্ধতি। এইভাবে শবে কদরে আধ্যাত্মিক দিক অর্জন করার যতগুলি পদ্ধতি আছে সবগুলি আমরা গ্রহণ করিয়া আধ্যাত্মিক দিক অর্জন করব। এইলো শবে কদরে আধ্যাত্মিক দিক অর্জন করার তরিকা বা পদ্ধতি, ব্যাখ্যা ছাড়া সংক্ষিপ্তভাবে গেল। তাহলে 1 নম্বর গেল শবে কদর আধ্যাত্মিক দিক অর্জন করার গুরুত্ব। 2 নম্বর গেল শবে কদর আধ্যাত্মিক দিক অর্জন করার পদ্ধতি বা তরিকা। এখন শেষটা তৃতীয়টা বলেই শেষ। 3 নম্বর হইল শবে কদরের আধ্যাত্মিক দিক অর্জন করার ফলাফল। শবে কদরের আধ্যাত্মিক দিক অর্জন করার ফলাফল। যে ব্যক্তি শবে কদরের আধ্যাত্মিক দিক অর্জন করে ফেলবে এই আগের পদ্ধতি অনুযায়ী, তার ভিতরে কি কি ফলাফল দেখা দিবে? হ্যাঁ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, যেই ওলিউল্লাহি চিন্তাধারার উপর দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত, সেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কি ওনার পৃথিবী বিখ্যাত তাসাউফের কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের 2য় খণ্ডে লিখেছেন, ওয়া'লাম আন্না লিল ইহসানি সামারাতিন ওয়া হিয়া তাহসুলু বা'দা হুসুলিহি ওয়া হিয়াল মাকামাতু ওয়াল আহওয়াল ইলা আখির কাযা ফি হুজ্জাতিল্লাহিল বালিগা। লম্বা আলোচনা, সারাংশ হইল এই বান্দা যখন এই আধ্যাত্মিক দিক অর্জন করার পদ্ধতি যে জিকির গেছে এইগুলি শেষ স্তরে পৌঁছবে, তখন তার ফলাফল দেখা দিবে। সেই ফলাফলগুলির মধ্যে একটা হলো তাহলিয়া আর একটা হলো তাখলিয়া। তাহলিয়ার মধ্যে আছে যে ফলাফল, সেটা হইল ইয়াকিন হাসিল হয়ে যাওয়া, এরকম ইখলাস হাসিল হয়ে যাওয়া, তাওহীদ আল্লাহর একত্রবাদ এটা হাসিল হয়ে যাওয়া, আল্লাহর
শুকুর হাসিল হয়ে যাওয়া, শুকরিয়া আদায় করার মাদ্দা পয়দা হয়ে যাওয়া, এরকম উনস আল্লাহর মহব্বত পয়দা হয়ে যাওয়া, এরকম আল হাইবত তাকওয়া অর্জন হয়ে যাওয়া, আর সিদ্দিকিয়াত মুসাদ্দাকিয়াত মানে মারিফত হাকিকত লাভ হয়ে যাওয়া। সবে কদরের ফলাফলের মধ্যে এটাও ফলাফল যে আল্লাহর মারিফত হাসিল হয়ে যাবে, হাকিকত হাসিল হয়ে যাবে। এরকম ওয়াল মুহাদ্দাসাতিয়াত আল্লাহর পক্ষ থেকে এলহাম প্রাপ্ত হওয়া এটাও হাসিল হয়ে যাবে। আর তাফরিদ এটাও হাসিল হয়ে যাবে। তাফরিদ মানে দুনিয়া সব মাখলুক থেকে পৃথক হয়ে একমাত্র আল্লাহর সাথে থাকার মকাম হাসিল হয়ে যাবে। সারা বিশ্বের মানুষের ভিতরে বসে থাকলো সে সকল মাখলুক থেকে পৃথক হয়ে একমাত্র আল্লাহর সাথে বসে আছে, ওই মকাম স্তর হাসিল হয়ে যাবে। এইভাবে আল্লাহকে পাওয়া হাসিল হয়ে যাবে। এইলো আধ্যাত্মিক দিক, সবে কথা আধ্যাত্মিক দিক অর্জন করা ফলাফলের মধ্যে এইগুলি। এই বিষয়ে শত শত আয়াত, যেমন আমি কয়েকটা আয়াত শোনা দিই তাই বুঝবেন। যেমন ইয়াকা না'বুদু, এইটা একটা ফলাফল, সবে কদরে আধ্যাত্মিক অর্জন করার ফলাফল। উবুদিয়াত আবদিয়াত আল্লাহর গোলামি দাসত্বের মকাম। 2 নম্বর ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের ব্যাপারে ইয়াকিন হাসিল হয়ে যাওয়া, এইটা একটা আধ্যাত্মিক অর্জন করার ফলাফল। 3 নম্বর ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই যে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শুনলেই কলব কাঁপতে ওঠে আল্লাহর ভয়ে, এইটা 3 নম্বর ফলাফল, এটা হাসিল হয়ে যাবে। এরকম 4 নম্বর ওয়াবাশশিরিল মুখবিতিনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এটাও হাসিল হয়ে যাবে। 5 নম্বর আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে আল্লাহর জিকিরের দ্বারাই একমাত্র কলব শান্তি পায়। জিকিরের যে স্তরে পৌঁছলে কলব শান্তি পায় সেই স্তর হাসিল হয়ে যাওয়া, এইটাও আধ্যাত্মিক অর্জনের ফলাফলের মধ্যে একটা ফলাফল। 6 নম্বর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা, যিকরান কাসীরার মাকাম হাসিল হয়ে যাবে। 7 নম্বর আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, এই আল্লাহর ইশক মহব্বতের মাকাম হাসিল হয়ে যাবে। 8 নম্বর ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, সকল মাখলুকের সম্পর্ক ছিন্ন হওয়ার মতো ছিন্ন, সকল মাখলুক থেকে কলব পাক পবিত্র হয়ে একমাত্র জাতে আল্লাহর সাথে মানুষের রূহ আত্মার সম্পর্ক হয়ে যাওয়া, আল্লাহকে পেয়ে যাওয়া, এটা হাসিল হয়ে যাবে। এইভাবে শত শত আয়াত আছে কোরআন শরীফে, শত শত দলিল আছে হাদিস শরীফে, এটা সব হইল আধ্যাত্মিক অর্জন হওয়ার ফলাফল, সবে কদরের আধ্যাত্মিক অর্জন হওয়ার ফলাফল।